এখানে যে সমস্ত সাংবাদিকবৃন্দ আছেন বা আমাদের সামনে যারা আছেন এবং আমাদের সহযোদ্ধা যারা আছেন তারা অনেকে আমাদের চিনে থাকবেন। আমরা দীর্ঘ সময় ধরে ছাত্র সংসদ নির্বাচনের জন্য এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা নানানভাবে লড়াই সংগ্রাম করেছি। আমরা রাকসুকে সচল করার জন্য আমরা ধারাবাহিকভাবে কর্মসূচি দিয়েছি, ধারাবাহিকভাবে লড়াই সংগ্রাম করেছি। বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলেও আমরা 2019 সালেও যখন ডাকসু ইলেকশন হলো, সেই ইলেকশনের পরিপ্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও একটা বৃহত্তর আন্দোলন গড়ে তুলে রাজশাহীতেও একটা রাকসুর হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। সেই রাকসু নির্বাচনটাও তখন সুষ্ঠু পরিবেশ থাকা সত্ত্বেও রাকসু নির্বাচন সেই প্রশাসন দিতে ব্যর্থ হয়েছে বা তার সদিচ্ছার অভাব ছিল। ফলে সেই জায়গা থেকে দীর্ঘ সময় পর আজকে আমরা দেখছি রাকসুর ডামাডোল বেজে গেছে। ফলে এই রাকসু কেন্দ্রিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী থেকে শুরু করে সকল গণতান্ত্রিক ছাত্র সংগঠনের মধ্যে একটা চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে, সবার মধ্যে একটা আমেজ তৈরি হয়েছে। আমরা তো এই গণতান্ত্রিক ক্যাম্পাসই চেয়েছিলাম, যে একটি গণতান্ত্রিক ক্যাম্পাস শিক্ষার্থীদের অধিকারকে সংরক্ষণ করবে। ফলে আমরা যারা আজকে এই রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ যে প্ল্যাটফর্মটি আমরা আত্মপ্রকাশ করতে যাচ্ছি আপনাদের মাধ্যমে, এই প্ল্যাটফর্মে আমরা যে ব্যক্তিদেরকে রেখেছি তারা উড়ে এসে জুড়ে বসেনি। আপনারা জানেন এখানে যে মুখরা আছে, এই মুখরা হচ্ছে আমাদের দীর্ঘ লড়াইয়ের উত্তরসূরি। এখানে যারা আছেন বিভিন্ন সময়ে ক্যাম্পাসের গণতান্ত্রিক আন্দোলন, শিক্ষার্থীদের অধিকারের প্রশ্নে এখানে তৎকালীন ছাত্রলীগের সন্ত্রাসের বিরুদ্ধে তারা জীবন প্রাণ দিয়ে লড়াই করেছে। এবং আমাদের মধ্যে অনেকেই আছেন যারা আওয়ামী ফ্যাসিস্ট আমলে তারা জেল জুলুমের শিকার হয়েছেন, হামলার শিকার হয়েছেন। ফলে এখানে আমরা যাদেরকে দিয়ে প্যানেলটি করতেছি সবাই হচ্ছেন খুবই পরীক্ষিত এবং শিক্ষার্থীদের জন্য তারা প্রতিশ্রুতিবদ্ধ। তারা দীর্ঘ সময় ধরে যে লড়াইটা করেছে তারা সামনের দিনও সেই লড়াইয়ে তারা প্রতিশ্রুতিবদ্ধ। ফলে এরকম প্রতিশ্রুতিবদ্ধ যারা অঙ্গীকারবদ্ধ এরকম ব্যক্তিদেরকে দিয়েই আমরা আসলে আমাদের প্যানেলটি সাজিয়েছি। এখানে আমরা আমাদের প্যানেল করার ক্ষেত্রে আমরা বিশেষত গুরুত্ব দিয়েছি শিক্ষার্থীদেরকে, মানে শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার প্রতিনিধিদেরকে আমরা গুরুত্ব দিয়েছি। এখানে আমরা গণতান্ত্রিক ছাত্র সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, সামাজিক সংগঠন সহ এই ক্যাম্পাসে যারা নানান অ্যাক্টিভিজমের সাথে জড়িত এই সমস্ত ব্যক্তিদেরকে নিয়েই আমরা আসলে আমাদের প্যানেলটি সাজিয়েছি। ফলে আমরা আপনাদের মধ্যে আমাদের প্যানেলের আত্মপ্রকাশ ঘটাবো, খুব কিছুক্ষণের মধ্যেই করব। এই আত্মপ্রকাশের প্রাক্কালে আমি সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য অনুরোধ করছি। তৎকালীন সময়ে রাকসু আন্দোলন মঞ্চ নামে যে একটি মঞ্চ আমরা গঠন করেছিলাম, এই মঞ্চের কাজ ছিল যে রাকসু নির্বাচনকে বাস্তবায়ন করা, রাকসু নির্বাচনকে আদায় করা। সেই মঞ্চের প্রতিষ্ঠাকালীন সদস্য সচিব আমানুল্লাহ খান মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক ক্যাম্পাস বিনির্মাণ হোক এবং রাজনৈতিক সচেতন হিসাবে আমরা প্রথম থেকেই যে জিনিসটা বোঝার চেষ্টা করেছি যে বিশ্ববিদ্যালয়ের যে কনসেপ্ট, বিশ্ববিদ্যালয় একটা প্রোডাকশন হাউস হিসেবে কাজ করবে, যার কাজ হলো বিভিন্ন সেক্টরে আমরা যেটাকে বলি র ম্যাটেরিয়ালস, আমাদের রাষ্ট্রের সাহিত্যিক দরকার, যারা রাষ্ট্রের সাহিত্যিক জগৎকে আমাদের বিশ্ব দরবারে হাজির করবে, আমাদের রাজনীতিবিদ দরকার, আমাদের বিজ্ঞানী দরকার, আমাদের দার্শনিক দরকার, আমাদের কবি দরকার এবং সেই সাথে আমাদের খেলোয়াড় দরকার। খেলোয়াড়ের সাংগঠনিক যারা কাজ করবে, যারা এই খেলাধুলাকে, সংস্কৃতিকে এই বিশ্ব দরবারে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং সেটা জাতীয় পর্যায়ে এবং তার মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশের পক্ষের যে জায়গাগুলো, এই বিভিন্ন সেক্টরের জায়গাগুলো সেটাকে রিপ্রেজেন্ট করবে। সে জায়গায় আমরা রাকসু নির্বাচনের জন্য দীর্ঘদিন লড়াই সংগ্রাম করেছি এবং আমরা যখন রাকসু আন্দোলন মঞ্চ থেকে এটা কাজ করেছিলাম সেই জায়গাতে সমস্ত ছাত্র সংগঠন, ইভেন আমরা ছাত্রলীগ ছাত্রদলকে পাশাপাশি বসিয়েছিলাম যখন তারা আসলে মুখোমুখি হওয়ার মতো কোনো পরিবেশ ছিল না। সেই সময় আমরা রাকসু আন্দোলন মঞ্চের পক্ষ থেকে মুখোমুখি করার চেষ্টা করেছি এবং তাদেরকে একমতে পৌঁছাতে সাহায্য করেছি যে রাকসু আমাদের দরকার। তো সেই সংগ্রাম, সেই প্রচেষ্টা হয়তো সেবার সফল হয়নি, কিন্তু একটা ফ্যাসিবাদী
শাসনের অবসানের পরে যখন শিক্ষার্থী মনে জনমনে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা প্রস্ফুটিত হচ্ছে, সেই সময়ে আমরা নতুন একটা গণতান্ত্রিক ক্যাম্পাসের স্বপ্ন দেখছি। এই গণতান্ত্রিক ক্যাম্পাসটা কেমন হবে? গণতান্ত্রিক ক্যাম্পাসটা তেমনই হবে যেখানে যে যার রাজনৈতিক আদর্শ সম্মুখে প্রকাশ করতে পারবে। গুপ্ত রাজনীতি বলে কোনো রাজনীতি এই ক্যাম্পাসে থাকবে না। এমন একটা গণতান্ত্রিক ক্যাম্পাস বিনির্মাণের পথে আমরা হাঁটছি এবং সেই স্বপ্ন দেখছি। আমরা মনে করছি আমরা এমন একটা ক্যাম্পাস চাই, যেই ক্যাম্পাস এক ধরনের সুন্দর চেতনা, মৌলিক চেতনা আমাদের দেশের মাঝে ছড়িয়ে দিবে, যেই জায়গাতে ৭১কে অস্বীকার করার দুঃসাহস কেউ দেখাবে না, বা কেউ হয়তো বলবে যে আসলে এই ৭১-এ মুসলমানদের মধ্যে বিরোধ ছিল এবং কারো একটা ছাত্র সংগঠনের লেখার মধ্য দিয়ে সেটিকে ৭১কে অস্বীকার করার যে পায়তারা তারা করেছে বা করবে, এই ধরনের রাজনীতিকে আমরা বিরুদ্ধে আমাদের শুভ শক্তিকে দাঁড়াতে হবে। আমরা ২৪কে ধারণ করতে চাই এবং এমন রাজনীতি যারা মনে করে শিক্ষার্থীদের অধিকার মানে শাসন করা তার অধিকার, তারা মনে করে যে এই শিক্ষার্থীর ভালো মন্দ আমাদেরকে দেখতে হবে মর্মে আমরা যা বলবো তাই শুনতে হবে। তারা হলে সিট বাণিজ্য করবে, তারা শিক্ষার্থীদেরকে নানাভাবে নিপীড়ন করবে। এই নবাগত শিক্ষার্থী যারা আসবে তারা আসলে এই পরিচিতির নাম দিয়ে র্যাগিং করে তারা তাদের দলীয় দাসত্ববৃত্তি করার চেষ্টা করবে, কিংবা ব্রেন ওয়াশ করার মধ্য দিয়ে তাদের শিক্ষার্থীদেরকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করবে। এমন একটি রাজনৈতিক সাংস্কৃতিক চর্চার মধ্য থেকে আমরা বেরিয়ে এসে শিক্ষার্থীদের সত্যিকার অর্থে শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করতে পারবে এমন একটা রাষ্ট্র চাই এবং এমন একটা পরিবেশ চাই যেখানে শিক্ষার্থী তার নির্বাচিত প্রার্থীর কাছে কথা বলতে পারবে এবং এই সমালোচনা করতে গিয়ে ভয় পাবে না, এবং আমাদের বোনেরা, আমাদের নারী শিক্ষার্থীরা এইটুকু ভয় করবে না, তারা যখন কোনো বিষয়ে মত প্রদান করবে তাদেরকে পতিতাবৃত্তি সাথে জুড়ে দিয়ে এসে তারা হচ্ছে যে অপমান করবে, নারীদেরকে স্লাশ শিমিং করবে, এমন ক্যাম্পাস কিন্তু আমরা চাই না। ফলশ্রুতিতে আমাদের এই যে রাকসু ফর র্যাডিক্যাল চেঞ্জের যে আমরা ধারণা থেকে নিয়ে যে প্ল্যাটফর্মের নাম আজকে আমরা এখান থেকে ঘোষণা করছি, তার একটা মোটো রয়েছে। সেই মোটোটা কি? ইউনাইটেড ফর স্টুডেন্ট কমিটেড টু চেঞ্জ। এবং আমাদের এই নামকরণ কিন্তু শুধুমাত্র নাম একটা ওয়ার্ড বেছে নিয়েছে এরকম না, তার সাথে একটা ফিলোসফি রয়েছে। আমরা র্যাডিক্যাল চেঞ্জ চাই, আমরা একটা মৌলিক আমূল পরিবর্তন চাই, যার মধ্য দিয়ে আমাদের বিগত সালে যে শাসন এবং শিক্ষার্থীদের ভিতরে ভয়ভীতির যে রাজনীতির শুরু হয়েছিল, সূচনা হয়েছিল এবং যেটা এখন পর্যন্ত চলমান আছে, সেটির বিরুদ্ধে গিয়ে নতুন একটা রেডিক্যাল চেঞ্জের দিকে আমরা ধাবমান হচ্ছি। এবং সে জায়গায় আমরা আমাদের সামনে যারা সাংবাদিক বন্ধু রয়েছেন তাদের সহযোগিতা কামনা করছি, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশন রয়েছে এবং যে প্রশাসন রয়েছে তাদেরকে আমরা যেটা বলতে চাই, তাদেরকে ক্লিন চিট আমরা দিতে চাচ্ছি না, বা আমরা তাদেরকে ক্লিন চিট এখনই দিচ্ছি না। এবং তারা ইতিপূর্বে এমন কার্যক্রম করেছে যার মাধ্যমে আমাদের একটু সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে আমরা সন্দিহান এখন পর্যন্ত আছি। কিন্তু যেহেতু তারা একটা নতুন দিশা শুরু করেছে, ফলে তাদের প্রতি আমরা সহযোগিতামূলক যেমন আচরণ করব, ফলে তাদের ভুলগুলো আমরা কঠোর হস্তেই ধরিয়ে দেব এবং এই নির্বাচন প্রক্রিয়ার সাথে দলমত নির্বিশেষে নিরপেক্ষ মানুষকে যেমন আমরা প্রত্যাশা করি, সেই প্রত্যাশা পূরণে হয়তো প্রশাসন ব্যর্থ হচ্ছে এবং হয়তো কোনো দলীয় আদর্শের সাথে যুক্ত ছিল এমন মানুষগুলো নির্বাচনে বিভিন্ন দায়িত্ব পর্যায়ে থাকবেন বা থাকছেন। ফলশ্রুতিতে আমাদের সন্দেহের জায়গা কিন্তু আমরা উতরায়ে যেতে পারছি না। ফলশ্রুতিতে কিন্তু আমরা চাই শিক্ষকরা শিক্ষকের মতো আচরণ করবেন, নির্বাচন কমিশনার মতো আচরণ করবেন এবং আমাদেরকে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দিবেন, যাতে করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক ধারা ফেরত আসে এবং আমরা সত্যিকার একটা র্যাডিক্যাল চেঞ্জ যেন আমরা দেখতে পাই, সেই জায়গা থেকে আমরা সেই প্রত্যাশা করছি। এবং আচ্ছা, এই পর্যায়ে এই পর্যায়ে আমাদের হয়তো একটা প্রাথমিক আলোচনা শুরু করলাম আমরা, তো আমরা একটু 2 মিনিটের জন্য মিলন ভাইকে একটু এই বিষয়ে হয়তো আমাদের আরো বলার কিছু আছে সেগুলো দেখছি। সেই বাস্তবায়নের জায়গাগুলোতে আমাদের প্রার্থীরা কাজ করবে, সেই প্রচেষ্টা থাকবে, এই প্রত্যাশা আমাদের সবার তরফ থেকেই আছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত হাতে চেয়ে আছে এমন ফেজগুলো বের হয়ে আসুক যারা সত্যিকার অর্থে শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলতে পারবে বা কথা বলে বা কথা বলবে। এবং আমরা চেষ্টা করেছি যারা পরীক্ষিত
যারা বিগত সালেও তারা যেমন জুলাই আন্দোলন শুধুমাত্র একটা তাদের অবদান ছিল এরকম না, আমরা চেষ্টা করেছি যারা বিগত আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষে আন্দোলনের রাজপথে ছিল, যারা ৭১-এর প্রশ্নে আপসহীন, যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সম্মুখ সারি থেকে লড়াই করেছে, যারা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে, যারা নারী অধিকারে বিশ্বাস করে, এবং সেই সাথে আমাদের মধ্যকার দ্বন্দ্বগুলো যেটা রয়েছে সেটা নিরসন করে একটা ভ্রাতৃত্বমূলক ক্যাম্পাস বিনির্মাণে যারা আসলে সত্যিকার অর্থে আদর্শ লালন করে থাকে না তাদেরকেই নেওয়ার চেষ্টা করেছি। এবং সেই সাথে আমাদের প্যানেলের আজকে ঘোষণা করছি, সেই সাথে আমরা আরো প্রচেষ্টা চলমান আছে সেই সব শিক্ষার্থীদেরকে যদি যুক্ত করা যায়, এখন পর্যন্ত আমাদের সেই সুযোগটা রয়েছে, যারা আসলে আমাদের সাথে একমত তাদেরকে আমরা হয়তো দু একদিনের মধ্যে যদি সুযোগ থাকে আমরা ইনক্লুড করতে পারি, এবং সেই আলাপ আলোচনা চলমান থাকবে। আমি এই পর্যায়ে সাংবাদিক বন্ধুদেরকে রাকসু ফর রেডিক্যাল চেঞ্জের প্রার্থীদের নাম ঘোষণা করছি। প্রথমেই আমি সহসভাপতি পদে, আমি একটু দাঁড়ায় বললে জিনিসটা আমার একটু না, আমি একটু দাঁড়াই। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, যারা আমরা নামটা উচ্চারণ করব তাকে আসলে সাংবাদিক বা আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হয়তো অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে দেখতে চায়, অথবা আমাদের সংবাদ মাধ্যমে যারা দূর দূরান্তে আছে তারাও হয়তো আমাদের কথা শুনে আপনাদের জন্য দোয়াও করতে পারে যে ঠিক আছে তাদের কথাগুলো ভালো লাগছে, তাদের জন্য আমরা দোয়া করি। তো সেই জন্য আমরা আসলে একটু প্রার্থীরা যাদের নাম ঘোষণা করব তারা একটু দাঁড়িয়ে আপনাদের ক্যামেরাতে আপনাদের পরিচয় তা নিশ্চিত করবেন আর কি। রাকসু ফর রেডিক্যাল চেঞ্জের ভিপি পদে, সহসভাপতি পদে প্রার্থিতা করছেন মেহেদি মারুফ, বিভাগ পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস ডেভেলপমেন্ট, সেশন 2020-21। আচ্ছা, আমরা একটা তালি দিই যেহেতু। আচ্ছা ঠিক আছে, এ পর্যায়ে আমি নাম ঘোষণা করছি সাধারণ সম্পাদক পদপ্রার্থী, এবং সম্ভবত প্রথম আমাদের একজন নারী প্রার্থীকে পেয়েছে এই পদে। সাধারণ সম্পাদক পদে প্রার্থিতা করছেন আফরিন জাহান, উর্দু বিভাগের শিক্ষার্থী, এবং সেশন 2018। আমাদের সহ সাধারণ সম্পাদক পদে প্রার্থিতা করছেন আল শাহরিয়া শুভ, ফোকলোর অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজ, সেশন 2021-22। আচ্ছা, আমাদের সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে প্রার্থিতা করছেন রাতুল মাহমুদ, ফাইন্যান্স বিভাগ, এবং সবচেয়ে আমাদের জুনিয়র শিক্ষার্থী, আমরা সিনিয়র জুনিয়রদের একটা জুলাই আহত হয়েছিলেন, আমরা জুনিয়র সিনিয়র মিলে একটা কম্বিনেশন রাখার চেষ্টা করেছি। তো রাতুল মাহমুদ, ফাইন্যান্স বিভাগ, 24-25 সেশন। একটু সামনে আসে। আমাদের সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে প্রার্থিতা করছেন মফতাসিন ফুয়াদ ধ্রুব, বিভাগ ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স, সেশন 2021-22। আচ্ছা, আমাদের মহিলা বিষয়ক সম্পাদক পদে প্রার্থিতা করছেন আবিদা আক্তার লাবণী, বিভাগ ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স, সেশন 21-22। আচ্ছা, আমরা কিছু প্রার্থী রেখেছি। আচ্ছা ঠিক আছে, আমরা এই পর্যায়ে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হিসেবে আমাদের প্রার্থিতা করছেন জোহাইম তামিম, পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস ডেভেলপমেন্ট, সেশন 20-21। ঠিক আছে। বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক পদে প্রার্থিতা করছেন রমজানুল মোবারক, আরবি বিভাগের শিক্ষার্থী, সেশন 19-20। আচ্ছা, এ পর্যায়ে সহ বিতর্ক সাহিত্য বিষয়ক পদে সম্পাদক পদে প্রার্থিতা করছেন নাজমুল ইসলাম, ফোকলোর অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী, সেশন 23-24। আচ্ছা ঠিক আছে, আমাদের সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকের প্রার্থিতার নামটা বাদ পড়েছিলেন। আমাদের সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকের প্রার্থিতা করছেন FM জোবায়ের হাসান, রসায়ন বিভাগ, 2021-22 শিক্ষার্থী, বর্ষের শিক্ষার্থী। বাদ আসছে, এদিকে আসেন, এই যে এখানে আছে, এই পাশে আসেন, ক্রিয়া সম্পাদক সহ ক্রিয়া। আচ্ছা আচ্ছা,
ওটা একটু প্রথমটা বাচ্চা তো পরে ওটা দেখতেছি আর কি। আচ্ছা ওটা পরে দেখতেছি আর কি। আচ্ছা এটা বলা হয়েছে নাকি, এটা বলতে হবে আর কি। আচ্ছা সহবিতর্ক সাহিত্য বিষয়ক সম্পর্কে একটা রাজনীতি বিমুখতা আছে। আমরা এখান থেকে ঘোষণা করছি, আমরা বলি নো মোর ডার্টি পলিটিক্স, নো মোর ভায়োলেন্স, লেট রাকসু লিড উইথ একাডেমিক এক্সেলেন্সি। আমরা প্রত্যাশা করি যে রাকসুর মাধ্যমেই আগামীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে সমস্যাগুলো আছে, আমাদের একাডেমিক এক্সেলেন্সির যে গুরুত্বটা আছে, এটাকে আমরা সামনে আনার চেষ্টা করব এবং সেটা নিয়ে কাজ করার চেষ্টা করব। পাশাপাশি আপনারা জানেন আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের সমস্যা আছে। এই সমস্যাগুলো নিয়ে আমরা শিক্ষার্থীদের মধ্যে ইতিমধ্যে আমরা গণ ইশতেহার আবেদন করেছি। শিক্ষার্থী বন্ধুরা আমাদেরকে সেই গণ ইশতেহার আমাদের কাছে জমা দিবেন। সেখান থেকে আমরা আমাদের ইশতেহারের সাথে সমন্বয় করে আমরা আবার আপনাদের সামনে আমাদের ইশতেহার প্রস্তাবনা করব। সংগ্রামী সাংবাদিক বন্ধুরা, এই পর্যায়ে আমি সিনেট সদস্যদের নাম ঘোষণা করছি যারা আমাদের প্যানেল থেকে সিনেট সদস্যে নির্বাচন করবে। সিনেট সদস্যে নির্বাচন করবে মেহেদী হাসান মারুফ, আমি নিজে, পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের শিক্ষার্থী। আরও সিনেট সদস্য নির্বাচন করবে আফরিন জাহান, উর্দু বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। তারপর সিনেট সদস্য নির্বাচন করবে আল শাহরিয়া শুভ, ফোকলোর অ্যান্ড ডেভেলপমেন্ট সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আমাদের আরেকজন আমাদের সহযোদ্ধা, তিনি জুলাই গণ অভ্যুত্থানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমাদের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে তিনি একা সেই জুলাই অভ্যুত্থানে তাদের সহযোদ্ধাদের সাথে নিয়ে সেখানে কাজ করার চেষ্টা করেছেন। সেই লড়াকু সৈনিক আমাদের রমজানুল মোবারক ভাই, উনি সিনেট সদস্য পদে ইলেকশন করবেন। এ পর্যায়ে আমরা সাংবাদিক বন্ধুদের কাছে প্রশ্ন আহ্বান করব। আপনারা যদি আপনাদের মানসিকভাবে স্ট্রং আছেন, এবং সবচেয়ে বড় শক্তি হলো মানে ইন্টিগ্রিটি বলি আমরা, অনেস্টি বলি, সেটা যদি থাকে এবং শুভ চিন্তা যদি থাকে, তাহলে অশুভ শক্তি কিন্তু পরাজিত হতে বাধ্য। ফলশ্রুতিতে আমরা যে ছাত্র সমাজ, আমরা একটা ফ্যাসিবাদকে তাড়াতে পেরেছি। ফলে এখন যে ধরনের অশুভ শক্তিগুলো, যারা একাত্তরকে বিতর্কিত করতে চায়, যারা নারীদেরকে লাঞ্ছিত করতে চায়, যারা চায় যে শিক্ষার্থীরা এই নির্বাচনে যারা কম অংশগ্রহণ করুক, যাতে করে তাদের একটা ফিক্সড ভোটের মাধ্যমে তারা নির্বাচিত হয়ে বের হয়ে আসতে পারে, এই ধরনের নানা ধরনের তৎপরতা থাকতে পারে। কিন্তু আমাদের শিক্ষার্থী বন্ধু সহ আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব, এবং সবচেয়ে বড় শক্তি হলো যে অনেস্টি, আমাদের শুভ চিন্তা, শুভ শক্তি। এবং আমরা বিশ্বাস করি এই শুভ শক্তির সামনে দাঁড়াতে পারে এমন অশুভ শক্তি এই রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নেই। আগ্রহী তেমন প্রার্থীতাই আসুক। ফলে আমাদের যেসব হলে আমাদের নিজেদের প্রার্থীতা রয়েছে তাদের জন্য কাজ করব, সেই সাথে যেসব হলে আমরা প্রার্থীতা দিতে পারি না, সেখানে যাদেরকে আমরা মনে করব যে এই শিক্ষার্থীগুলো আসলে সত্যিকার অর্থে শিক্ষার্থীর জন্য কাজ করতে পারে, শুভ চিন্তা ধারণ করে, আমাদেরকে সুন্দর ক্যাম্পাস বিনির্মাণে তাদের মানে বিগত সালে লড়াই সংগ্রাম রয়েছে, আমরা তাদের প্রতি সমর্থন জানাবো। এখানে আমি একটু কথা বলি, সেটা হচ্ছে যে আপনি প্রশ্ন করেছেন যে আমাদের হলগুলোতে আমাদের মানে এটা ধরনের মানে ডাটি পলিটিক্স। আমরা মনে করি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের শিক্ষার্থীদের সামনে তাদের দাবি দাওয়া নিয়ে যাবে, এবং মানুষকে ঘৃণা করার অধিকার এক ধরনের মানুষ চায়, যারা মনে করে যে অন্য ধর্মাবলম্বী হইলে তাকে ক্রিটিক করা যেতে পারে, সে নারী, ফলে সে 9টা 10টার পরে বের হইলেই সে আসলে অসৎ কাজের জন্য বের হইছে, অথবা হচ্ছে যে বাম বিদ্বেষী একটা ভাব। আমাদের এখানে আসলে বাম রাজনীতির সাথে সরাসরিভাবে যুক্ত এমন কোনো প্রার্থী নেই। তবে সেই জায়গায় আমরা স্পষ্ট বলে দিতে চাই, যারা ঘৃণার চাষাবাদ করতে চায় তাদের প্রচারণাকে আমরা আসলে গুরুত্ব দিতে চাই না। এই জায়গাতে শিক্ষার্থীরা পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা থাকবে, এবং এই ধরনের ঘৃণার যারা ছড়ায় তাদেরকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করবে, সেটা আপনারা ভোটে দেখতে পাবেন ইনশাআল্লাহ। আর একটা বিষয়, আমরা হচ্ছে যে আচ্ছা ও হচ্ছে কেন্দ্রীয় সদস্য, সাবেক সভাপতি ছিল। আচ্ছা, আর কোনো ডানপন্থীদের অবদান কম না, এখানকার মুক্তিযুদ্ধের ইতিহাস বলেন বা অন্যান্য ইতিহাস বলেন, ফলে অবদান সকলেরই আছে। কিন্তু এই যে নানানভাবে আপনার দেখবেন যে একটা সময়ে আওয়ামী আমলে যে যা কিছু তার বিরুদ্ধে যাক না কেন, সে শিবির এবং জামাত শিবির এবং রাজাকার বলে ট্যাগিং করতো। এখন একটা গোষ্ঠী আর কি, মূলত যারা এখানে একটা মৌলবাদী রাজনীতি করতে চায়, যারা এখানে
আওয়ামী লীগের ঘৃণার চাষাবাদ পরবর্তীতে করতে চায়। আরেকটা ফ্যাসিজম কায়েম করতে চায়, তারাই বরঞ্চ এই শাহবাগী বাম এই ট্যাগিং করতে চায়। মূলত এই ট্যাগিংয়ের যে পলিটিক্স, আমরা অভ্যুত্থান পরবর্তী সময়ে চেয়েছিলাম যে ট্যাগিংয়ের পলিটিক্সটা যাতে মানে নির্মূল করা যায়। ট্যাগিং বাংলাদেশে কোনো ট্যাগিংয়ের পলিটিক্স চলবে না। এখানে সকল জাতিসত্তার, সকল মানুষের, সকল মতের, ধর্মের মানুষকে নিয়ে রাজনীতি হবে। কিন্তু আমরা দেখছি যে সেটা আর সম্ভব হয়নি। নানান গোষ্ঠী, নানান মহল এই ট্যাগিং পলিটিক্স করে তাদের স্বার্থ হাসিল করতে চায়। ফলে আমরা চাই না রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই ট্যাগিংয়ের পলিটিক্স চালু থাকুক। আমরা এখানে বারবার বলতেছি, আমরা গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী। আমরা এখানে গণতন্ত্রের চর্চা করতে চাই, গণতান্ত্রিক ক্যাম্পাস বিনির্মাণ করতে চাই। এই হচ্ছে আমাদের এবং সাংবাদিকদের উদ্দেশ্যে আরেকটা